বন্ধুরা, এটা হলো পৃথিবীর সেরা হাঁস, যে কিনা হাঁসের সেনাবাহিনীতে চাকরি করতেছিল। তারপরে সে ট্রেনিং দেওয়ার জন্য তার ক্যাপ্টেনের সাথে যাচ্ছিল বহু দূরে। তারপর সে এখান থেকে হাঁটতে থাকে, কিন্তু গাইস এটা কি হলো, তাকে তো হারিয়ে নিয়ে যাচ্ছে। তারপরে মনে হচ্ছে সে ক্লান্ত। তারপর সে হাঁটতেছিল, তার সাথে আরো অনেকজনে যাচ্ছিল। তারপরে হাঁটতে হাঁটতে একটা সময় তাদের উপরে বৃষ্টি নেমে আসে, আর বৃষ্টি থেকে হাঁসটা অনেক চিন্তিত হয়। ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। তারপরে সে তার ক্যাপ্টেনের পিঠে থাকা ব্যাগটি তার মাথার উপরে দেয়, আর পানিগুলি গিয়ে পড়ে যায় মাটিতে। তারপরে সে হাঁটতে হাঁটতে সবাই মিলে চলে যায় বরফের দিশে। আর এইদিকে তার অনেক ঠান্ডা পাচ্ছিল, এটা দেখে সে অনেক রেগে যায় এবং ভয় পায় যে আমার ক্যাপ্টেন কোথায় নিয়ে যাচ্ছে। তারপরে নিয়ে যায় মরুভূমিতে। তারপরে হাঁসটির অনেক পানি পিপাসা পায়, সামনে অনেকগুলো পানি ছিল, কিন্তু হাঁসটি পা দেওয়ার সাথে সাথে তার পানিগুলো চলে যায়, আর তার মাথা অনেক গরম হয়ে যায়। তারপরে তার মাথা দিয়ে ভাপ বেরোতে থাকে। তারপরে তার টুপিটি খুলে ফেলে। তারপরে সব সেনাবাহিনী মিলে হাঁটতে থাকে, আর হাঁটতে হাঁটতে তারা একটা সময় গিয়ে আবারও একটা মরুভূমিতে যায়, আর সেখানে গিয়ে তারা অনেক ক্লান্ত হয়ে যায়। তারপরে হাঁসটি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়, আর দেখতে পায় যে সামনে অনেকগুলো খাবার। এটা থেকে সে অনেক খুশি হয়ে যায়। তারপরে সে খাবার খাওয়ার জন্য ভাড়া নিয়ে চলে আসে। খাবার খাওয়ার জন্য তার ক্যাপ্টেনকে স্যালুট করে, কিন্তু তার ক্যাপ্টেন বলে এখন খাবার তো হবে না, তুমি আগে নিজের ক্যাম্প বানাও, না হলে খাবার দিব না। ঠিক তখনই হাঁসটি বলে যে এই তো আমার ক্যাম্প তৈরি হয়ে গেছে, কিন্তু না, ক্যাম্প তো হয় নাই, বাট ক্যাম্প তো ভেঙে গেল। তারপরে আবারও হাঁসটি আবারও ক্যাম্প বানাতে থাকে, ক্যাম্পটা আবারও ভেঙে যাচ্ছে। তারপরে গাছ এটা কি হলো, সে তো আবারও তীরের মতো করে উড়ে গিয়ে গাছের সাথে ধাক্কা খেলো। তারপরে এখানে দেখা যায় সবাই ক্যাম্প বানাইছে, কিন্তু হাঁসটি এখনো ক্যাম্প বানাতে পারে নাই। এটা থেকে হাঁসটা অনেক রেগে যায়, কিন্তু খাবারও খেতে পারে না। আর এদিকে হাঁসটা অনেক ক্লান্ত হয়ে যায়। তারপরে দেখতে পাই একটা বালতি, আর এখান থেকে কিছু পানি ক্যাম্পের উপরে দেয়, আর ক্যাম্পটা একদমই হয়ে যায়। এটা থেকে হাঁসটা বলে যে আমি এত বলত, এতক্ষণ ধরে কষ্ট করলাম, বাট আমার ক্যাম্প হইলো না, আমি পানি দিলাম। তারপরে গাইস ক্যাম্পটা আবারও ভেঙে পড়লো। তারপরে হাঁসটা এটা থেকে অনেক রেগে যায় এবং কাঁদতে শুরু করে দেয়। পরে হাঁসটি অনেক ক্লান্ত হয়ে যায়, আর ক্যাম্প বানাতে পারে না। ওই অবস্থায় হাঁসটি ঘুমিয়ে যায়। তার পাশে আর একটা সেনাবাহিনী ঘুমাইছিল। তারপরে সে অনেক জোরে জোরে নাক ডাকতেছিল, এই জন্য হাঁসটার ঘুমোচ্ছিল না। হাঁসটি অনেক বিরক্ত ফিল করে। তারপরে সে অনেক জোরে জোরে নাক ডাকতেছিল। হাঁসটি তখন মাটি করে তার মাথা পাটির ভিতরে ঢুকিয়ে দেয়, যাতে তার কানে কোনো শব্দ না যায়। তারপরে হাঁসটি আবার ঘুম থেকে উঠে যায়। এটা থেকে হাঁসটা অনেক রেগে যায়। তারপরে সব সেনাবাহিনী যার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারপরে হাঁসটি তার সবকিছু প্যাকেট করে নেয়, আর এদিকে এরা চলে যাচ্ছে। তারপরে হাঁসটি এটা কি করলো, গাছটা উপরে নিয়ে চলে গেল। গাইস এখন একটা ফলো করে দাও।